সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমাদের প্ল্যানিং ছিল মহিষাদল রাজবাড়ি যাওয়ার। সেই মতো আমরা সকাল 9টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং করছেন, ইনি হচ্ছেন সুপ্রিয়দা, এবং এই যে সামনে লাল জামা পরে এইটা হচ্ছে প্রতিমা। আমরা সকাল 9টার সময় রেডি হয়ে, স্নানটা হয়তো করা হয়নি, আমরা বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। একটা কোইন্সিডেন্টের কথা বলি। এই যে ড্রাইভার সিটে যাকে দেখতে পাচ্ছেন আর যে কো ড্রাইভার সিটে বসছেন, এদের দুজনের নাম হচ্ছে প্রতিমা আর সুপ্রিয়। আর আমাদের দুজনের নামও প্রতিমা আর সুপ্রিয়। আর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। এইটি এমন একটা কোইন্সিডেন্ট, মানে যেই শোনে বা যে মানুষই শুনেই অবাক হয়ে যায় যে এরকমও হতে পারে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। হলদিয়ার ভিতর থেকে বেরিয়ে আমরা হাইওয়ে ধরলাম। হাইওয়ে ধরে মোটামুটি 30 কিলোমিটারের মতো রাস্তা। সেই সময় বাইরের একটু ভিডিওটা আমরা করে নিলাম। কিছুটা এগিয়ে গিয়েই আমরা ডান দিকে ঘুরে পড়লাম একটা রাস্তায় মহিষাদলের উদ্দেশ্যে। এখানে রাস্তাটা সিঙ্গেল লেনে এবং খুব জ্যাম এবং ভিড়ভাড়টাও ছিল। আমরা আস্তে ধীরে সুপ্রিয়াদার নতুন হাত গাড়ি আমরা পৌঁছে গেলাম মহিষাদল রাজবাড়ির কাছে। প্রতিমা গেল খোঁজ নিতে, তখনও গেট খোলেনি, এবং গেট খোলে নাই জিজ্ঞেস করে বলল সকাল 10টায় গেট খুলবে। কিন্তু আমরা তো তার আগেই পৌঁছে গেছি, তাই খানিকক্ষণ গেটে অপেক্ষা করলাম। তার মধ্যে একটি লোক এসে বলল যে গাড়ি ঢুকিয়ে দেওয়া যাবে, আপনারা হয়তো রাজবাড়িতে ঢুকতে পারবেন না, সাইডের আমবাগান আর রাধা গোবিন্দ মন্দির থেকে আমরা ঘুরে আসতে পারবেন। আমরা সেই মতো গাড়ি রেখে পাশের একটি রাস্তা দিয়ে আমরা আমবাগানের উদ্দেশ্যে ও রাধা মাধব মন্দিরের উদ্দেশ্যে গিয়ে চললাম। যাওয়ার পথে দুধারে যে পরীক্ষা, অদ্ভুত সুন্দর এবং সুন্দর কাঠগোলাপের গাছগুলো ঝুলে রয়েছে জলের ওপর, এবং সেখানে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ ফটো তুললাম। এবং যেতে যেতেই ইউক্যালিপটাস গাছের বন এবং আম বনের পাশে, যেহেতু গলা সবার শুকিয়ে গেছে আর বাইরে বেরোলে একটু এসব হিজিবিজি না খেলে ভালোও লাগে না, তাই আমরা একটু লেবু জল, যাচ্ছিলেন একজন কাকিমা, তার কাছ থেকে আমরা লেবু জল খেলাম। লেবু জল খেয়ে আমবাগানের মধ্যে দিয়ে আমরা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথেই দেখলাম একটা দোকানে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু বিস্কুট খেয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেলাম মন্দির দেখতে। এবং যাওয়ার পথে আপনারা জায়গাটার অনুভব করুন যে কত সুন্দর জায়গাটা, আপনারা তবেই ফিল করবেন। আমরা তারপর ওখান থেকে ফিরে এলাম মূল রাজবাড়ির উদ্দেশ্যে। প্রায় 200 বছরের পুরনো এই রাজবাড়ি। আপনারা দেখুন কেমন লাগছে, আপনাদের জন্য বাইরে থেকে এই ভিডিওটা করা। তারপর আমরা ধীরে ধীরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। রাজবাড়ির করিডোরে ফটো তোলা বা ভিডিও করার অনুমতি থাকলেও রাজবাড়ির মানে যেখানে মূল কক্ষ, সেগুলিতে ফটো তোলা বা ভিডিও করার অনুমতি নেই। তাও আমি বলে দিই, প্রথমেই ঢুকেই আছে রাজার যে মেন সভাকক্ষ, সেখানে পুরনো অনেক ছবি এবং ঐতিহাসিক চেয়ার, বিভিন্ন রাজার ব্যবহারের সরঞ্জাম রয়েছে। আর রয়েছে বিশ্রাম কক্ষ, আর রয়েছে অস্ত্রাগার, যেখানে প্রচুর রাজার অস্ত্র, এবং রয়েছে শিকার করা প্রচুর বাঘ, কুমির, হরিণ এবং হায়না, তাদের মূর্তি বলা ভুল, অরিজিনালটা কি সংগ্রহ করে ওখানে রাখা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে রাজবাড়ির কিছু ভিডিও করলাম বাইরে, এবং আমরা সবাই স্মৃতিকে ধরে রাখার জন্য কিছু ফটো বা সেলফি তুলে নিলাম বাইরেতে। তারপরে ওখান থেকে আমরা প্রায় 12টা নাগাদ বেরিয়ে পড়লাম। জায়গাটা সত্যি সুন্দর, আর সব থেকে বড় কথা, যেহেতু এটি ছুটির দিন ছিল না কোনো, সেহেতু খুবই ফাঁকা ছিল, এবং আমরা খুব ভালো করে এই ভিতরটা ঘুরলাম। তারপর ওখান থেকে বেরিয়ে মহিষাদলে রাজবাড়ির মোড়ে আমরা সবাই মুড়ি আর চপ খাওয়ার বায়না উঠল, সেহেতু ওখান থেকে মুড়ি আর চপ আমরা 5 জন তুলে নিলাম। এবং সত্যি বলতে কি, চপটি ছিল অমায়িক খেতে, অমায়িক, মানে এখনও অবধি তার স্বাদ মুখে লেগে আছে। তারপরে ওখানে আমরা মুড়ি চপ খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় দুপুরে 1টা বাজতে চলছে। তারপরে রাস্তায় কিছু কেনাকাটা করে আমাদের, যেহেতু সবার দুপুর হয়ে গেছে, যেহেতু বাড়িতে গিয়ে আর রান্না করা সম্ভব নয়, সেহেতু ঠিক হলো আমরা বিরিয়ানি খাবো। তাই ওখানকার একটি
মোটামুটি নাম করা পিয়ালি বিরিয়ানি হাউসে আমরা প্রবেশ করলাম এবং ওখানেই আমরা দুপুরের লাঞ্চটি সেরে বাড়ি ফিরলাম। ধন্যবাদ সকলকে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন।